দোলা ভাই, আপনার দুষ্টুমির খবর কিন্তু সব জানি। কি জানো তুমি? ওদিন যে আপনার সাথে কি জানি করলেন, আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন যে দুষ্টুমি করতেছি। ও আচ্ছা, এটা তো দুষ্টুমি ছিল। আর এটা তুমি কি জানো, পাগল কোথাকার? আপনার ওই দুষ্টুমিগুলা না আমার কাছে খুব পছন্দ হয়। আমার সাথে একটু ওরকম দুষ্টুমি করবেন? এই, চুপ করো, পচা মেয়ে। আফাও একটা মেয়ে, আমিও তো একটা মেয়ে। তো মেয়ের সাথে তো দুষ্টুমি করছেন, তো আমার সাথে না একটু করেন। তোমার আপা যে আমার ঘরের বউ, সেটা কি তুমি ভুলে গেছো? আর তুমি কি আমার বউ নাকি? আপনি কি জানেন না আমি আপনার ঘরে শালিকা লাগি? হ্যাঁ, শালি লাগো, ঠিক আছে, বউ তো আর লাগো না। আর তোমার আপার সাথে যেটা করা যায়, এটা কি আর তোমার সাথে করা যায়? কেন করা যাবে না? আপারে যে মাঝে মধ্যে আপনি শালি কইরা রাখ দেন, তো আমার তো শালি লাগি, তো কত তো একটাই হইলো। না, সেটা হচ্ছে আদরের ডাক। আর তোমার যে শালি গো, এটা কি? সেটা আমার মনের ডাক। তে আদরের ডাক আর মনের ডাক, আদরের ডাক কম না মনের ডাক কম? সবচেয়ে বড় কথা হচ্ছে মনের ডাক হচ্ছে বড় বেশি, বুঝছেন? হ্যাঁ, বুঝছি তো। তাহলে আমার সাথে আজকে দুষ্টুমিটা করবেন, আমি যাবো। পাগলামি করো তুমি? হ্যাঁ, 10টা না 5টা না, একটা মাত্র শালি। আচ্ছা, একটা আর মাত্র শোনো, এটা তো শালি। আমি বলি তোমারে, সেটা তো আমারই ভুল হয়ে গেছিল। আর তুমি বুঝছো মানে? তুমি এমনভাবে কথা বলতেছো মনে হয় সব কিছু বুঝে ফেলাইছো। বুঝি না বিধায় তো আপনার দুষ্টুমিটা ভালো লাগে। যদি বুঝতাম তাহলে কি আর বলতাম? হুম, শোনো, একটা কথা বলি। তোমার যখন বিয়ে হবে, তোমার যখন হাজবেন্ড আসবে, মানে তোমার আপার মতো তোমার যখন স্বামী আসবে, তুমি সেই স্বামীর সাথে দুষ্টুমি করবা। সেটা আমার সাথে করতে পারবে না, তো সেটা পাপ। বিয়াই তো দেন না। তা আমি দুষ্টুমি করবো কখন? এখন যে আমার ইচ্ছা হচ্ছে, তাহলে এখন আপনি করেন, যখন বিয়ে হইব তখন আর আপনারও এই কইব দাঁড়াও না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, মানে কি কইছো আবার একটু কত দেখি। কি কম, আমি দুষ্টুমি করবো কার সাথে? আপনারা কইলাম আপনি করবেনই না দুষ্টুমি আমার সাথে, আপনি কন আমি শালি লাগে তুমি আমার শালি লাগে, তোমার সাথে দুষ্টুমি করা পাপ? তোমার হাজবেন্ডের সাথে করবা? আমার কি হাজবেন্ড আছে? আপনি তো বিয়েই দেন না, তো আমি এখন কার সাথে দুষ্টুমি করব? বেশি পাইকা গেছো না তুমি? হ্যাঁ, আসলে তো তোমার কি দোষ? তোমার বয়স হয়েছে কম, কিন্তু উঁচা নাম্বার, বডি ফিটনেস অনেক হয়ে গেছে গা বেশি। এখন ক্ষুধাটাও বেশি লেগে গেছে গা। ক্ষুধা লাগছে, খাবা। দুলাভাই তো আছে তোমার খাওয়ানোর জন্য। আমি খামু মানে আমি ভাত খাইছি দুলাভাই, পেট ভরা আছে। এই তো, তুমি তো কথাই বুঝলা না। তুমি আবার বললা যে দুলাভাই আমি সব বুঝা গেছি। কি বুঝছো তুমি? একটা কচুও বোঝো নাই, আলুও বোঝো নাই, কিচ্ছুই বোঝো নাই। ওই যে বুঝছি আপনি আপার সাথে দুষ্টুমি করছেন না, সেটা আমার কাছে খুব পছন্দ। আপা কি সুন্দর করে হাসে, আবার আপা বলে যাও এরকম করো না, ছাড়ো। মানে সুন্দর লাগছে। আপনি যদি আমার সাথে একটু এরকম করতেন, আমি একটু কইতাম। আজব মেয়ে না এটা, তো অত দেখি কি একটা যন্ত্রণায় ফেলাই দিল। তুমি এরকম একটা বুসমান মেয়ে হয়ে এইসব কথা কইলে কি মানা? আচ্ছা, তুমি ক্লিয়ার কাট করে বললেই তো যে তুমি কি করতে চাও, এটা বললেই তো হয়ে যায় গা। আমি তো ক্লিয়ার কাট করে বললাম আমি একটু দুষ্টুমি করতে চাই। যাই হোক, আমি যামু আপনাকে বাড়িতে সন্ধ্যার টাইমে। আমি আপনাকে বাড়িতে 2 দিন থাকবো, 2 দিন আমার সাথে দুষ্টুমি করবেন। আর 2 দিন পর আফারে নিয়ে আইব। তুমি আসবে, তোমার আসতে কেউ মানা করছে? কিন্তু দুষ্টুমি তোমার আবার বাড়িতে তো হবো না। দুষ্টুমি করতে হলে তোমাদের বাড়ি যাই করতে হবে, তাই না? এখানে তোমার আপা জানে তো এরকম কিরকম লোক। সে তো মনে হলো গভীর মনের মানুষ। সে অলরেডি আমার ভিতরে যে সন্দেহগুলা করে, আর যে তোমার সাথে দুষ্টুমি করতে যাই, আল্লাহ জানে আমার দুপুরে ভাত খাওয়াবো কিনা, ঘরে রাখবো কিনা। আমি আপনারা খাওয়াই দুপুরের ভাত। আহ, তোমার আমি কেমনে বুঝামো কত দিই? এই ফোন দিছো তুমি আমার এই প্যারা দেওয়ার জন্য? আগে কর না, আপনি আছেনটা কই? এখন আর কোথায় থাকবো? এখন অফিসে আছি। ও, অফিসে আছেন? হ্যাঁ, অফিস ছাড়া কোথায় থাকবো আমি? আপনি অফিসে থাকেন আর জেনে থাকেন। দুলাভাই একটা কথা কই। হ্যাঁ, বলো। ওই যে আপনি যখন আমাকে বাড়িতে আইছিলেন না, হ্যাঁ, তখন ওই যে জায়গাটা, একটা জায়গায় হাত দিছিলেন না, একটা, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ওই জায়গা নাই এখনো কেমন কেমন জানি করে। আরে পাগলি, ওটা তো দুষ্টমির কারণে হাত চলে গেছিল। ওইটা নিয়ে তুমি এখনো পড়ে রইছো? না, পইরা রইছি না তো, ওই জায়গাটা এরকম পইরা থাকে, খালি কেমন কেমন জানি করে, আবার খালি চায় যে আর একটু হাত দেই। ও আচ্ছা, ওই জায়গায় তোমার মনে এই হয় দুলাভাই শোনেন, সমস্যা হয়েছে। হ্যাঁ, বলো। আপনি যে কইলেন না যে সমস্যা হয়েছে, এই সমস্যা আমি সমাধান করতে চাই। মানে আমি হাত দেই, কিছুই হয় না। মনে হয় আপনার হাতটা আবার একটু দেওয়া দরকার। দেখছো দেখি। আচ্ছা শোনো, একটা শালি যদি দুলাভাই এরকম অফার করে, তাহলে কি দুলাভাই ঠিক থাকতে পারে? তুমি তো মনে করো যে আমার এখন তো এমন একটা অবস্থা করে তো, মাথার মস্তিষ্ক তো মানে এলোমেলো হয়ে যাইতেছে গা। এখন কি করবো আমি নিজেও বুঝতেছি না। এইভাবে অফার করো না, নেক্সটে কিন্তু তোমারই ক্ষতি হবে। আমার ক্ষতি হইব কে? আমার কোনো ক্ষতি হইব না। দুষ্টুমি, তা ক্ষতি কিসের? আচ্ছা, দুষ্টুমি মানে তুমি বুঝো?
দুষ্টুমি মানে আনন্দ করা। সেটাই তোমার আপার সাথে এদিন যেটা সেদিন হয়েছে, এটা কি তুমিও করতে চাও? হ্যাঁ, আমি করতে চাই। ওটা তো দুষ্টুমি। আপার সাথে কি হয়েছে? আপার সাথে আহামরি তো কিছু হয় নাই। আচ্ছা, আহামরি কি হতে পারে? আহামরি তো কিছুই দেখি না আমি। তাহলে তাহলে তুমি যে বলতেছো আপার সাথে আহামরি কিছু হয় নাই, আহামরি কি হতে পারে? মানে ধরো ওইটা বাদ, তোমার সাথে আহামরি কিছু আমি করব, তাহলে আমি কি তো হবে? শুনেন দুলাভাই, আমি তো এমন মানে কিছু দেখি না যে আহামরি মানে আহামরি কিছু আছে। আমি ওরকম ভাবে কিছু দেখি নাই। তাহলে কি নিয়ে আসবো আজকে কিনে আসবেন? যেটা আহামরি কিছু হবে? মানে দুষ্টুমির তো না আহামরি কিছু আছে। আর দুষ্টুমির চেয়েও মজার দুষ্টুমি, অনেক আনন্দ পাওয়া যাবে, অনেক ফুর্তি পাওয়া যাবে, অনেক ভালো লাগবে, এটা যদি হয় আর কি। ও, আপনার কাছে যদি থাকে তাহলে আপনি নিয়ে আসেন। হাবলার মতো কথা কয় না, বুঝছো? তুমি যে আমার মুখ থেকে কথা বাইর করতে চাইতেছো, সেটা আমি বুঝতেছি, বুঝছো? আপনি বুঝতেছেন মানে? বুঝতেছি না, তুমি আমার বারবার খুঁচাইতেছো ওই কথাগুলো বাইর করার জন্য। শোনো, মানে কয় না, যদি লখাই আদা কি বেন, কথাটাকে একটু হইলেও বুঝি না। মানে ওই সিস্টেম হয়ে গেছে, আসলে আমি কথাটা বলতে পারলাম না। শোনো, তোমার যদি না ইচ্ছা না, লাগে, আচ্ছা আদা কইলে গাদাই বুঝে, বলতে কইলে ভাঙ্গে কইলে বলতেই বুঝে। না সেটাই, তুমি ক্লিয়ার কাট আমার বোঝাই বলো, তাহলে আর এই সমস্যা হবে না। তুমি যে বোকার মতো যে কথাগুলো শুনতে চাইতেছো, ওইভাবে না বলে তুমি আমার সাথে সিরিয়াস মোডে কথা বলো। যেহেতু তুমি শিক্ষিত একটা মেয়ে, এতটুকু বোঝার ক্ষমতা তোমার কিন্তু হয়েছে। অ্যাকচুয়ালি তুমি আমার সাথে কি মানে কথা বলতে চাও, নাকি আমার সাথে মজা করতেছো, নাকি আকার ইঙ্গিতে অন্য কিছু আমার বোঝাতে চাচ্ছ, সেটা একটু ক্লিয়ার করে বলো। আপনার আমি সবই বুঝাতে চাচ্ছি, আপনি বুঝেন না, খালি আমার কোন বোকা বোকা কইরা। তা তুমি বোকার মতো কথা বলো, তোমার বোকা কব নাকি চালাক বলবো আমি? আমারে আপনি সব কিছুই বুঝেন, বুঝা আমারে বোকার মতো ফালাই রাখেন। তাহলে তুমি কি চাও সেটা বলো। তুমি কি এখন মানে আমার সাথে কথা বলতে চাও, নাকি একটা সম্পর্ক হয়ে যেতে চাও, সেটা একটু ক্লিয়ার করে বললি তো। সম্পর্ক তো আছে দুলাভাই, এটা তো হ্যাঁ একটা দোলা সম্পর্ক, সম্পর্ক না? হ্যাঁ, দোলাবাই কথা শালী তো সম্পর্ক আছে। কথা তো আপনার সাথে মানে প্রতিনিয়ত বলি, যে হ্যাঁ, বলি না এমন কোনো কথা না না। বলো। হ্যাঁ, তাহলে একটা জিনিসই করা হয় না, সেটা দুষ্টুমি, আনন্দ, না না না, ফাজলিমি, তোমার সাথে তো ফুর্তি। আমি, শোনো শোনো, তোমার সাথে আমি দুষ্টুমি করি না, কে বলছে? কত দুষ্টুমি করতেছি। এখন কি দুষ্টুমির চেয়ে ভিন্ন কিছু চাও, সেটা তুমি বলো। আপনি আমার সাথে যেগুলো দুষ্টুমি করেন সেগুলো আমার সাথে করবেন। সেটার মানে কি তুমি জানো? না, সেটা মানে যেহেতু জানো না, তাহলে সেই দুষ্টুমিটা কেন আমার সাথে করতে চাচ্ছ? আপনি মানে অযথা বলেন। জীবনে নিজের জীবনটা নষ্ট আচ্ছা শোনেন, করতেছো। আপার সাথে যে করেন, আপার কি কোনো ক্ষতি হয়েছে? আরে পাগলি, তোমার আপা তোমার বিবাহিত বউ, তাই না? তার সাথে আমি ফাইজলামি করবো, এই দুষ্টুমি? শুনেন, আমি আপনার বিবাহিত শালী, কোনো বাত্তি কথা কইবেন না। কেমনটা লাগে? আচ্ছা, এর মানে তো তোমার বোঝা লাগবে, তুমি তো বুঝো তাই না? একটা মানে একটা পুরুষ আর একটা মেয়ে যদি মনে করো যে মানে একসাথে থাকে, তাহলে কি হতে পারে, সেটা তো তুমি বুঝো, বুঝো না? আমি আপনার সাথে থাইকা দেখমু যে কি হয়। আমি থাকমু এই তো, থাকমু থাকমু, আপনি আসবেন, আইসা বিকাল আমারে নিয়ে যাইবেন অফিস থেকে আইসার সময়। এই যে এখন কথাটা বলছো, এটা রাইট কথা বলছো। সেটাই তুমি আমার ক্লিয়ার করে বলতা। তোমার আশেপাশে কেউ আছে? না তো, আমি কি বলে হালাইছি, মুখ ফসকে ওটা বলে হালাইছি? কেমনটা লাগে? তুমি কি আমার সাথে মজা লইতেছ? না, তাহলে যে আমি তোমারে বলতেছি, তুমি আসলে কি চাচ্ছ এখন শোনো। তোমার সাথে আসলে সামনে সামনে কথা বলো না, বেস্ট ভালো হইতো, বুঝছো? তুমি তো এখন মনে করো ছোট, এত কিছু বোঝার মতো ক্ষমতা তোমার হয় নাই। আর ছোট হইলে কি হবো, মাশাল্লাহ দেখতে শুনতে অনেক সুন্দর তুমি, বুঝছো? তুমি কোন দিক দিয়া সুন্দর? সামান দিক দিয়া না পিছ দিক দিয়া? তুমি সম্পূর্ণটাই সুন্দর, বুঝছো? তুমি একদম শোনো, এখন সিরিয়াস মোডে একটু কথা বলি, আমার কথা একটু সুন্দর করে গুছিয়ে মাথায় নেও। আচ্ছা বলেন। দুষ্টুমি করবা না, আগে বলো। না, করব না। আচ্ছা, তুমি এতটাই সুন্দর, তুমি এতটাই স্মার্ট যে যদি তোমার আফারে দেখার আগে যদি আমি তোমারে দেখতাম, তাহলে বিয়ে হতে আমি তোমারই করতাম, তোমার আফার আর করতাম না। বিষয়টা কি তুমি বুঝছো? সত্যি? হাজার হাজার সত্য। ও, কিন্তু তখন তো তুমি অনেক ছোট ছিলা, তখন তো তোমার নাক দিয়ে শীত পড়তো, সে তখন এতটা তোমার ভালো লাগে না। আর এখন, হাই আল্লাহ, তুমি এতটা সুন্দর, সেটা তো বলার মতো না। যে কোনো একটা ছেলে দেখলে পাগল হয়ে যাবো তোমার উপরে, বুঝছো? আর তুমি যেহেতু আমার এই ব্যবহারগুলো করতেছো, তাহলে কি আমি, দুলাভাই পাগল হয় না আর অন্যজনে পাগল হইব?
এখন দুলাভাই যদি তোমার জন্য পাগল হয়ে যায় তাহলে তুমি যে আবার মনে করো যে আমার দুলাভাইটা মানুষের দুলাভাই কি সুন্দর শালীর সাথে কত দুষ্টুমি করে মজা করে, আর আমার দুলাভাই আমার রূপের পাগল হয়ে গেছে, তাহলে যদি মানে মনের ভিতরে তো মানে একটু খারাপ লাগতে পারে না? এই কারণে আমি এতটা গুরুত্ব দেই না যে তুমি যে আমার কি একটা কাছের মানুষ আর কতটুকু তোমার ভালো লাগে সেটা শুধু আমিই জানি। সেটা তুমি জানবা কখন জানো? যখন একটু একটু বুঝতেছো না যে দুলাভাইয়ের কতটা টান, আমার হ্যাঁ, প্রতি তো তুমিও টানটা ফিল করতেছো, তখন বুঝবা যে দুলাভাই কি একটা জিনিস ছিল। সত্যি বলছেন দুলাভাই, আপনারা ছাড়া কিছুই ভালো লাগে না, আপনি একটা জিনিসই, বলতে হইব এটা। শোনো, এতটা যদি নিজেরে নিয়ন্ত্রণে না রাখতাম, এতটা নিজেরে যদি গুছিয়ে না রাখতাম, তাহলে কি তুমি ফোন দিয়ে আমার সাথে এইভাবে কথা বলতা? কখনোই বলতা না। এই যে এখন তুমি আমার সাথে সিরিয়াসলি কথা বলতেছো, আমিও তোমার সাথে সিরিয়াস মোডে কথা বলতেছি। এখন তুমি আমরা যেটা বোঝাবার চাচ্ছ সেটা আমিও বুঝতেছি, এবং তুমি আমার কি বোঝাবার চাইতেছো সেটাও বুঝতেছি, আমি তোমার কি বোঝাবার চাইতেছি সেটাও তুমি বুঝতেছো। সম্পূর্ণ চিন্তা ভাবনা, সম্পূর্ণ আমি কিন্তু রাজি আছি তোমার সাথে সময় কাটানো, তোমার সাথে ঘোরাফেরা করা, তোমার আপার সাথে যেটা করি, তোমার সাথে তোমার আপার সাথে যেভাবে চলাফেরা করি এরকম করতে কিন্তু আমি রাজি আছি। তুমি কি আসলে মন থেকে রাজি আছো নাকি আমার সাথে মজা করতেছো একটু বলো তো? আপনার আমি মন থেকে কই নাই, কি আমি পিছ থেকে কইছি? না, তোমার কথা ধরন যেরকমটা বোঝা যাচ্ছে না, তোমার কথা ধরন মনে হচ্ছে এত সুন্দর একটা বুদ্ধিমতী মেয়ে, সুন্দরী মেয়ে, এমনভাবে হাবলার মতো কথা বলতেছো, সেটা এটা মজা। হাবলার কি আছে? এটা হাবলার কথা কি হয়েছে? তুমি কি আমার সাথে মজা করতেছো না ফান করতেছো না আচ্ছা, কি আপনি আপনি আইসা আপনি নিয়ে যায় দেখেন, আমি আপনার সাথে ফান করি না কি করি? হুম, আমি যাবো আজকে রাত্রে। রাত্রে কি তুমি আমার শ্বশুর শাশুড়ি তোমার আসতে দিব? দিব না কে? আফার উনতে যাইমু, আফার আনতে যাইমু না, আপনি করে আনতে যাইমু, ঈদের দাবাত দিতে যাইমু না, আপনি করে নিয়ে আসার লাগবো না? তা আমি যাই কি তোমার আনতে, মানে আমি যাই কি তোমার বাড়ির থেকে নিয়ে আসবো? তুমি আসবে, হ, একা আসবা? রাতে আমি আমারে একা যাইতে দিব? রাইতে আসবে কেন? দিনে চলে আসো। না, দিনে যাইমু না, যে একটু একটা প্ল্যান করছি। আপনি আসবেন রাইতে, আসার টাইমে না আমারে নিয়ে যাইবেন, আমি দুলা ভাই আসবো, আইসা আমারে নিয়ে যাব, আমি বলছি। আমি আম্মারে কইছি এই কথা, আপনি আইসা আমারে নিয়ে যাইবেন, দুইজনে আপনার বাইকে উইটটা সুন্দর করে আপনারা জড়াই দেন, আমি যাইমু। এই যে বোকার সাথে কারণটাই এখন বুঝতেছি, বুঝছো? এখন দুলাভাই যাই নিয়ে আসলে আইসক্রিম খাইতে পারবা, ঘোরাফেরা করতে পারবা, এই কারণে মুখে তো মিষ্টি মিষ্টি কথা বাইর হইতেছে, তাই না? তাহলে এতক্ষণ যা বললা এটা কেমনি বললা? দুলা ভাই, আপনি সত্যি কথা কেমনে ধরেন? শোনো শোনো, তোমার সে বয়স অনেক বেশি আমার, আর তুমি তো ছোট মেয়ে, তুমি তো ছিল ছোট আর কি, তোমার তো ছোটবেলা দেখে দেখে আমি বড় হয়েছি, মানে তুমি বড় হয়েছো, তোমার ভালো মন্দ বোঝার অধিকার কি আমার নাই? আর তুমি নিজেরা যে তুই মানে মদন সাজানোর চেষ্টা করো, যেহেতু দুলাভাইয়ের চোখ পড়ছে তোমার উপর, তাহলে মনে হচ্ছে চোখ পড়ছে তো পড়ছে, সিলের মতো চুল দিয়ে তোমার নিয়ে আসবো, সেটা চিন্তা করো আমি তো না। চাই যে আপনি আমার নিয়ে যান, চিলের মতো সবুল দিয়ে নিয়ে যাওয়ার লাগবো, এমনি নিয়ে যান, ঘুরতে ঘুরতে যাইমু দুজনে। এই নিয়েও যাওয়া সেই নিয়েও যাওয়া না, বুঝছো? যাই হোক, যাইমু তো, যে নেই যাই, যেমনি নিয়ে যান যাইমু তো। আজকে কলেজে যাওয়া হয়েছে? না, আজকে যাই নেই। তো বাড়িতে কি করতেছ? রান্না বান্না সকালের খাবার খাওয়া হয়েছে? আমি রান্না করতে পারুম না। আফা আসিল তাই আমি রান্না করি নি, আফা রান্না করছে, আমারে বকছে, খালি আমারে দিয়া কাম করে এগুলা কইছে। আমি রান্না করলে আমার সুন্দর হাত পাও কালো হয়ে যাইব। আহা, সময় বাড়ি যাই বন্ধু, কোনো কাজ করতে হবো না। আমি করবো না, দুলা বাইরে দিয়ে করাম। দুলাভাই চাকরি ফেরাইছে, শাড়ির শ্বশুর বাড়ি যাই রান্না করে দিব, ভালোই হবো। মাসে এখন 17,000 টাকা বেতন পাই, সেই স্যালারিটা যদি তোমার শ্বশুর বাড়ির লোক আমার প্রত্যেক মাসে দেয় তাহলে রান্না করবো, সমস্যা কি? হ, মানে রান্না করবেন। হুম, তোমারে বিয়ে দিতে হইব রাস্তায় ভিক্ষা করে না, ফুটপাতে, ওইরকম পাগল দেখা বিয়ে দিতে শুনেন হবো, দুলা বুঝছো ভাই, তোমার? পাগল দেখা দেন আর যেটা দেখাই দেন, তাও তো একটা স্বামী পাইমু, আমার স্বামী খুব দরকার। আফা আপনার সাথে কি সুন্দর হাসা হাসি কথা কয়, হুন্ডা দিয়ে ঘুরে আমগো বাড়িতে আয়, হুন্ডা দিয়ে আমার ইচ্ছা করে তখন। তাহলে কি সমস্যা কি? তুমি একটু আগে বললা না যে তুমি আমার শালি না বউ না কি জানি একটা কথা বললা না? বিয়ে করা শালি। বিয়ে করা শালি, আচ্ছা বিয়ে করা শালির কথা তুমি আমারে বললা, তো সমস্যা কি? তো তোমার আপা তো এখন মানে তোমার আপা তো প্রেগনেন্ট, এটা তুমি জানোই। হ্যাঁ, জানি। আর কিছুদিন 15-20 দিন, তারপরে তো মনে হলো জাঙ্গো বেবিটা হবে, তাই না? হ্যাঁ, আচ্ছা দুলা ভাই, এই যে বেবি, বেবিটা যে হইব, এই বেবিটা আইলো কইতো নে? না সেটা আমি তোমার না, পরে, আপনি আমার আগে এটা বুঝান, এই বেবিটা আসলো কোথায় থেকে? আল্লাহর আসমান থেকে,
আল্লাহর ইচ্ছা হয়েছে দিছে। তাহলে আল্লাহ আমারে দিল না কে? সেটাই তোমার আমি বুঝাইতেছি, সেটাকে বুঝো কথাটা। তুমি যখন মনে করো যে তোমার আবার বেবি হবে, যখন তোমার আপা আমাদের বাড়িতে আসবে বেবি হওয়ার পর, তখন তো সাথে তুমি অবশ্যই আসবা নাকি? হ্যাঁ যাবো তো। তাহলে তোমার আপা তো মনে করো যে 2-3 মাস রেস্টে থাকবে, মানে কিছু আমার সাথে থাকতে পারবে না। মানে আপা রান্না বান্না করবে না? না, ওইটা কি আর হবে, বেবি হইলে তো সে নিজের বাচ্চা নিয়ে ব্যস্ত হয়ে তো যাবে। রান্না করবো কিডা? সেটাই তো আমি তোমারা বলতেছি, তুমি রান্না বান্না শিখো, আমাদের বাড়িতে এসে রান্না বান্না করতে হবে। আর তোমার আপনি আপা, আপনি যদি হাতে হাতে রান্না করেন আমার সাথে সাথে আরে তাহলে। দূর কথা বুঝতেছো না কেন? তোমার আপার যত কাজ আছে, তোমার আপার যত কাজ আছে এগুলো তো তোমারই করতে হবে। আর কে করে দিবে? আর একটা মাত্র দোলাভাই আমি। তোমার আপার যত প্রয়োজনীয় কাজ আছে, মানে 3 মাস সম্পূর্ণ দায়িত্ব, তোমার আপার দায়িত্ব তোমার পালন করতে হবে। তার মধ্যে তোমার আপা কিছু কাজ আছে যেটা যেন তোমার আপা না জানে। যেমন ধরো, তোমার আপার সাথে যে আমাদের এই সময়টা কাটে, সেটা পৃথিবীর কেউ জানে না, শুধু তোমার আপা আর আমি জানি। ঠিক ওরকমই তোমার আপা যখন এই বাড়িতে আসবো, এই ভালোই হইবা, আপার বাচ্চাটা তাহলে এমন হয়ে গেলে আর ভালো হইতো, আমার আর ধৈর্য হচ্ছে না। এই ব্যাক করলে না কথা কৌকেন, সিরিয়াস মুডে কথা বলতেছি। সিরিয়াস মুখটা তো আমি বলতেছি, আপনি মন করেন কি? আমি সেটাই বলি, শোনো, তোমার আপার যখন বাচ্চা হবে তখন তোমার আপার দায়িত্ব তোমারই পালন করতে হবে। আর অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করতে হবে। তুমি আমার শালি না, হ্যাঁ। শালির অনেক দায়িত্ব থাকে। যাই হোক, অনেক কথা বললাম লাঞ্চের টাইমে, তো ফোনটা রাইখা দেই, তোমার সাথে রাইতে কথা হবে। আচ্ছা। আর তোমার কিন্তু আনতে যেতে পারবো না। না, আপনি যদি আমার আনতে না আসেন তাহলে আমি কিন্তু কান্না করবো। আচ্ছা ঠিক আছে, সময় পেলে নিয়ে আসবো, রাখলাম। সময় পাইলেও আইতে হইব, না আচ্ছা ঠিক আছে, পাইলেও। রাখলাম। আচ্ছা।